আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা যারা গুচ্ছকে টার্গেট করে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ দেখেই বুঝতে পারতেছো আজকে আমরা তোমাদের সাথে জিএসটির যে বাংলা সাজেশনটা আছে এই বাংলা সাজেশনটা শেয়ার করতে যাচ্ছি, যেখানে তোমাদের হচ্ছে মোটামুটিভাবে আমরা 100% কমন লিখে রেখেছি। যদিও 100% কমন কোনো সাজেশন থেকে বা কোনো জায়গা থেকে পড়ে না, তবে এখান থেকে তুমি মোটামুটিভাবে 95% তো ইনশাল্লাহ পেয়ে যাবা, যা আমরা বলবো যে অনুযায়ী আমরা তোমাদেরকে পড়তে বলবো। চলো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগে, যে তোমাদের বহুল প্রতীক্ষিত জিনিস যে হচ্ছে কোনটা পড়বো, কোনটা বাদ দিব, কোনটা থেকে বেশি প্রশ্ন হয়, কোন জায়গা থেকে আমি একদম শিওর প্রশ্ন পাবো, ঠিক আছে? তো চলো এই সাজেশনটা প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো সাজেশনটা দেওয়ার কথা না, আপনি সাজেশনটা কেন দিচ্ছেন, বাংলা সাজেশন আপনি কেন দিচ্ছেন? সাজেশনটা আমি মেক করি নাই বা আমি তোমাদের জন্য তৈরি করিনি, সাজেশনটা তৈরি করেছে তোমাদের জিএসটিতে টপার হওয়া ভাইয়ারাই, ইভেন তোমাদের মেন্টররাই এটা তৈরি করেছে। আমি just তোমাদের সাথে উপস্থাপন করছি জিনিসটা কিভাবে কোনটা পড়তে হবে। ওকে, আচ্ছা ফাইন। আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো বাংলা ব্যাকরণ, ঠিক আছে? ব্যাকরণের এখানে হচ্ছে তোমার ব্যাকরণ, তারপর হচ্ছে সাহিত্য পার্ট বা হচ্ছে তোমাদের প্রথম পত্র যেটা, আর হচ্ছে তোমাদের বিরোচন পার্ট, এই তিনটা অংশ নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? গ্রিন কালারের যে অংশগুলো তোমরা এখানে দেখতে পাবা এগুলো হচ্ছে তোমাদের মোটামুটিভাবে শিওর থাকো এখান থেকে ব্যাকরণের 80% প্রশ্ন তুমি পাবা। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে বাকি 20% কই পাবো, বাকি 20% কোথায় আছে বলবো, আস্তে আস্তে বলতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখো প্রথমে আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণ একটু বিস্তারিত ভেঙে আমি তোমাদের বলি এই জায়গায় কোথা থেকে প্রশ্ন আসে। সাধারণত দেখা যায় এখান থেকে তোমাদের ঘোষ অঘোষ ধ্বনি বা তোমার যে 5টা বর্গ আছে ওই জায়গা থেকে প্রশ্ন আসে, মানে বেসিক যে কোশ্চেনগুলো আছে, বা অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি এই যে জিনিসগুলো আছে এই জায়গাগুলো থেকে তোমাদেরকে প্রশ্ন করতে পারে, বা হচ্ছে কোথা থেকে এসেছে, তারপরে হচ্ছে এই শব্দটা কোন ইয়ার অংশ, বা বাক্যতত্ত্ব রূপতত্ত্ব, এই সব টাইপের যে প্রশ্নগুলো আছে এখান থেকে তুমি পেয়ে যাবা। এরপরে ভাইয়া উচ্চারণ বানান শুদ্ধিকরণ, এই যে পার্টটা আছে উচ্চারণ আর বানান শুদ্ধিকরণ, এখানে তুমি একটা দুইটা না, এখানে একটা মিলায় তুমি দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রশ্ন পাওয়ার এখানে পসিবিলিটি আছে। তুমি তিনটা প্রশ্ন শিওর থাকো যে এখান থেকে দুইটা তিনটা প্রশ্ন তুমি অনায়াসে পেয়ে যাবে, দুই তিনটা প্রশ্ন অনায়াসে পাবা। এরপর হচ্ছে নত্ব ও সত্য বিধান, এই নত্ব সত্য বিধান থেকে তোমাকে সাধারণত প্রশ্নগুলো এরকম বানান শুদ্ধিকরণের একটা পার্ট হিসেবেই দিয়ে থাকে। দেখা যায় হচ্ছে একটা এটা দিয়ে বলে যে এটা কোনটা নয়ের নিয়ম ফলো করে নাই, বা হচ্ছে তোমার মানে এই যে ইয়াটা আছে কি বলে মূর্ধন্যটা আছে এটার নিয়ম ফলো করে নাই, বা হচ্ছে বানান শুদ্ধিকরণের ভিতর থেকেও এই পার্টটাতে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তো এই পার্টটা গেল। এরপরে হচ্ছে আমরা নেক্সট যেই পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা শব্দ ভান্ডার। ভাই বাংলা শব্দ ভান্ডার বলতে কোনটা বোঝানো হয়েছে? বাংলা শব্দ ভান্ডার বলতে তোমাদের আরবি, ফার্সি, তারপরে হচ্ছে আরো যে শব্দগুলো আছে জবরুর শব্দ, তারপরে হচ্ছে আরো যে শব্দগুলো আছে, ঠিক আছে, যেগুলো তোমরা পড়ে থাকো সাধারণত বিভিন্ন টেকনিকের মাধ্যমে, ওই শব্দগুলো তোমাদের হচ্ছে এখানে শব্দ ভান্ডারের অংশ। এরপরে ভাইয়া পদ প্রকরণ থেকে প্রশ্ন আসবে অক্ষর পরিচিতি, আবারও বলতেছি অক্ষর পরিচিতি। আচ্ছা অক্ষর পরিচিতি জিনিসটা কি? যে একটা শব্দ দিয়ে বলে এটার ভিতরে কয়টা অক্ষর আছে, ঠিক আছে, এই পার্টটা তোমাদের অবশ্যই জানতে হবে। এরপর ভাইয়া প্রকৃতি ও প্রত্যয়, তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন, প্রকৃতি ও প্রত্যয়, ধ্বনি পরিবর্তন। এই যে সবুজ কালার যেগুলো দেখতেছো আমি আবারও বলতেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে যে আমরা এরপরে হচ্ছে আমাদের যেটা আসে, আচ্ছা জাস্ট এ মিনিট, হ্যাঁ এই তো সমাস। আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে আমাদের আছে সমাস, তারপর হচ্ছে উপসর্গ অনুসর্গ, তারপর হচ্ছে আবিধানিক বর্ণানুক্রম আর হচ্ছে ভিন্ন অর্থে সমুচ্চরিত শব্দ, ঠিক আছে? এখানে একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলি, এখানে খেয়াল রাখবা যে হচ্ছে এই যে আবিধানিক বর্ণানুক্রম, তারপরে হচ্ছে ভিন্ন অর্থে সমুচ্চরিত শব্দ, এটাও তোমাদের বুঝতে অসুবিধা ভাই এগুলো কি জিনিসটা। দেখো আবিধানিক বর্ণানুক্রমটা হচ্ছে তোমাদের একটা শব্দ দিয়ে বা হচ্ছে একটা তোমাকে কি বলে, হ্যাঁ একটা শব্দ দিবে, শব্দ দিয়ে তোমাদের হচ্ছে যে দেখো ডিকশনারিতে দেখা যায় কি আমরা যখন ইংরেজি পড়াই এ বি তারপরে হচ্ছে সি এভাবে করে সাজানো থাকে না, এরপরে বি আসে, এরপরে বি আসে, তারপরে হচ্ছে তোমার সি আসে, কোনো একটা ওয়ার্ডে যদি এরকম থাকে অনেকগুলো অক্ষর থাকে তাহলে এ বি সি এভাবে করে আসে, এটার ভিতরে সরাসরি দিকে এভাবে করে ক খ করে এভাবে আসে, ঠিক আছে? সো তুমি তোমার বইটা খুললেই পেয়ে যাবা। তারপর হচ্ছে ভিন্ন অর্থে সমুচ্চরিত শব্দ, মানে একটা ওয়ার্ডের মানে একটা শব্দের তোমার হচ্ছে উচ্চারণটা সেম কিন্তু অর্থ ভিন্ন, এই টাইপের প্রশ্নগুলো তুমি জিএসটিতে পেতে পারো, ঠিক আছে? আচ্ছা ফাইন, এরপর আসো সামনের দিকে আগে। ছোট্ট একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে ভাই আমাদের একটা জিএসটি কোর্স আছে, বা তোমাদের অনেকেরই জিএসটি টার্গেট থাকে ভাই একটা ভালো কোর্স খুঁজে পাচ্ছ না, ভাই জিএসটি টপারদের দ্বারা তোমাদেরকে কোর্স করাবো, ভাই প্যারা নেওয়ার কোনো কারণ নাই, এখানে তোমার মেন্টর হিসেবে টিচার হিসেবে জিএসটি টপাররা আছে। ম্যান কি চাই তোমার এটা বলো, তোমাকে আমরা সব কিছু দেবো, এক্সাম, ক্লাস, রুটিন, পিডিএফ, সাজেশন সব কিছু তুমি এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো, দ্রুত ডিসকাউন্ট থাকতে থাকতে যোগাযোগ করে ফেলো। আচ্ছা ফাইন, এবারে ব্লু কালার যে পার্টটা দেখতে পারতেছো এই পার্টগুলো থেকে আরো বাকি 20% যে বলছিলাম এই 20% প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। কারক ও বিভক্তি, তারপরে বচন, তারপরে জ্যোতিচিহ্ন, তারপরে দ্বিরক্তি, পদ প্রকরণ, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে তুমি আরো বাকি যে 20% কোশ্চেন আছে এগুলো এখান থেকে পেয়ে যেতে পারো, ঠিক আছে? এখন একটু চিন্তা করতে পারো যে ভাই মানে ভিডিওটা তো লং হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখো, কারণ হচ্ছে এটা
তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসো গদ্য পদ্য নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। যেমনটা তোমাদের ভাইয়ারা বলেছে, গদ্য এবং পদ্য থেকে যেভাবে প্রশ্ন হয় বা সহপাঠ থেকে যেখানে যেভাবে প্রশ্ন হয়, সাধারণত ডিরেক্ট গদ্য থেকে প্রশ্ন হয়, আবার ডিরেক্ট পদ্য থেকে প্রশ্ন হয়। তবে এখানে যেই জিনিসটা তোমাদের মেজর জানতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে যে কবি পরিচিতি আছে, তোমাদের এখানে যে কবি পরিচিতি আছে অথবা তাদের যে সাহিত্যকর্ম আছে, তোমাদের যে সাহিত্য, তাদের যে সাহিত্যকর্ম আছে, এই পার্টগুলো থেকে তোমাদের প্রশ্ন করে থাকবে। আরেকটা মেজর জিনিস এখানে এই জায়গাটার ভিতরে, সেটা হচ্ছে শব্দার্থ। ঠিক আছে, তোমাদের শব্দার্থ, এই শব্দার্থ থেকেও তোমাদের এখানে প্রশ্ন করে থাকে। তো এই যে যে জিনিসগুলোর কথা বললাম, এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এছাড়াও পদ্য মানে তোমাদের যে কবিতা অংশ আছে, এখানে তোমাদের একটা লাইন ডিরেক্ট উঠাই দিয়ে বলে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, বা তোমাদের সহপাঠ থেকেও ডিরেক্ট লাইন তুলে দিতে দেখা গিয়েছে, এরকমটা হয়। সো এই সহপাঠকে অনেকে তোমরা গুরুত্ব দাও না। তোমাদের হচ্ছে লালসার উপন্যাস আর হচ্ছে তোমাদের যে সিরাজউদ্দৌলা আছে, সিরাজউদ্দৌলা লালসার উপন্যাসের নাটক, আমি আওলায় ফেলছি দুইটার ভিতরে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এই দুইটা পার্ট থেকে তোমাদের এই তিনটা, সরি দুইটা না, এই তিনটা পার্ট থেকে প্রশ্ন আসে। আর এই জায়গাগুলো থেকেও তোমাদের অবশ্যই প্রশ্ন ধরবে। যে দেখা গেছে একটা তোমাকে ধরো একটা ছোট গল্প দিয়ে বললো বা একটা নাম দিয়ে বললো এটা কি, এটা কোন টাইপের, ছোট গল্প, উপন্যাস, সামথিং ইলস, এরকম টাইপের হবে, সামথিং ইলস। ওকে, আচ্ছা, সো এই পার্টটা আমরা জানলাম। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো, আরেকটা ছোট্ট বিষয় এখানে বলি আমি, সেটা হচ্ছে এই যে গদ্য পদ্য বা সহপাঠ আছে না, এই জায়গাগুলো থেকে বিগত বছরে দেখা গেছে যে আর অনেক বেশি পরিমাণে প্রশ্ন করতো, বাট ওইটা একটু কম, রেশিওটা কিন্তু কমাই দিয়ে এখন বিরোচন পার্ট আর হচ্ছে ব্যাকরণ পার্টটাও গুরুত্ব দেওয়া হচ্ছে সমান হারে। সো খেয়াল রাখবা, শুধুমাত্র গদ্য পদ্য আর সহপাঠ পড়ে ভাই পরীক্ষার হলে চলে যাও না, এই বছর এই ভুলটা ভুলেও করো না, ঠিক আছে? আচ্ছা ফাইন, আসলে এরপরে আমরা হচ্ছে বিরোচন অংশ নিয়ে একটু কথা বলবো। দেখো, বিরোচন অংশ নিয়ে কথা বলতে গেলে আমি তোমাকে প্রথমেই বলবো এটা হচ্ছে তোমার জন্য ট্রাম্প কার্ড। আমি ইংরেজিতে যেমন বলি এটা তোমার জন্য ট্রাম্প কার্ড, মানে মেমোরাইজিং আইটেম। বিরোচন তোমার জন্য বাংলায় একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে, কারণ বিরোচন ভাই কেউ পড়তে চায় না। তোমার এখানে কি কি পড়া লাগবে, বিরোচনে কি কি পার্ট আছে এটা তুমি জানো। সমর্থক শব্দ আছে, তারপর হচ্ছে বিপরীতার্থক শব্দ আছে, তারপরে তোমার হচ্ছে দেখা যাচ্ছে বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে। এই যে জিনিসগুলা তোমার এই বিরোচন অংশের ভিতরে যা যা পড়ে এগুলো তুমি খুব গুরুত্ব দিয়ে পড়বে। মাস্ট তোমার বিরোচন অংশ থেকে তোমাকে প্রশ্ন করবে 100% শিওর থাকো, তুমি বিরোচন অংশ থেকে তুমি অবশ্যই তুমি এখানে 5+ প্রশ্ন পাবা। এখানে 5+ প্রশ্ন তুমি বিরোচন অংশ থেকে পাবা। সো তুমি কেন পড়তেছো না, কেন পড়বা না? একটা প্রশ্নের জন্য মানুষ পিছায় যায় কত দূর, তুমি আর এই জায়গায় 5টা কোশ্চেন তুমি পাবা, 5-6টা প্রশ্ন তুমি অনায়াসে পেয়ে যাবে এখান থেকে। তো তোমার অবশ্যই বিরোচন অংশ থেকে দেখতে হবে বা পড়তে হবে। এই জিনিসটা তুমি খুব ভালোভাবে মাথায় রেখে পড়বা, আশা করি তাহলে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর যে কোনো হেল্পের জন্য বা যে কোনো কিছু জিএসটি রিলেটেড আরো কোনো কিছু যদি জানার থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা তুমি যদি আমাদের পেজ থেকে দেখে থাকো, আমাদের পেজে ডিরেক্ট নক করতে পারো, টপার্স গেলাইন পেজ থেকে। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে ডিরেক্ট যোগাযোগ করতে পারো। কোর্স অথবা যে কোনো রকমের সাহায্যের জন্য তোমাকে ইনশাল্লাহ আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাবো। সো আজকে এই পর্যন্তই, আশা করি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে তুমি ভালো একটা রেজাল্ট করবে, বাবা মার মুখে হাসি উঠাবে, ইভেন তুমি নিজেও ফিউচারে একটা ভালো কিছু করবে। বেস্ট অফ লাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।